সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এবার এক নতুন সুখবর। এক ভুলে ফাঁস যুক্তরাষ্ট্রের ইয়েমেন হামলার গোপন পরিকল্পনা। আরও জানিয়ে দিচ্ছি বিরোধীদের বিক্ষোভ ও সহিংস আন্দোলন, যে হুঁশিয়ারি দিয়েছেন এরদোগান। গাজা থেকে ইউরোপের পথে ৭০ ফিলিস্তিনি, শুরু হলো স্থানান্তর। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি তুরস্কের ৫ দিনের বিক্ষোভে আটক হয়েছে ১১৩৩ জন তুর্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ফাঁস যুক্তরাষ্ট্র ইয়েমেনের হামলার গোপন পরিকল্পনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার গোপন পরিকল্পনা অপ্রত্যাশিতভাবে ফাঁস হয়ে গেছে, কারণ এক শীর্ষ জাতীয় নিরাপত্তা আলোচনার গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে যুক্ত করা হয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পর মার্কিন প্রশাসন রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয় দ্য আটলান্টিক ম্যাগাজিনের সম্পাদক জেফরি গোল্ডবার্গ সিগন্যাল অ্যাপে হঠাৎ করেই এমন একটি গ্রুপ চ্যাটে যুক্ত হন যেখানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সহ জেডি ভ্যান্স, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। ভুলবশত তাকে এই চ্যাটে যুক্ত করার ফলে তিনি মার্কিন বাহিনীর হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানের অস্ত্র তালিকা, লক্ষ্যবস্তু এবং সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যান, যা হামলার মাত্র ২ ঘন্টা আগে আলোচনা করা হয়েছিল। এতেই বেঁচে যায় হুতি গোষ্ঠী। বিরোধীদের বিক্ষোভ ও সহিংস আন্দোলন, যে হুঁশিয়ারি দিয়েছেন এরদোগান। ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামুয়েল কারাগারে পাঠানো ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছে তা সহিংস আন্দোলনের রূপ নিয়েছে। আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের আহত হওয়া এবং সম্পত্তির ক্ষতির দায় প্রধান বিরোধী দলকে নিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আশকারায় দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর রয়টার্সের। এরদোগান বলেন, ইস্তাম্বুলে দুর্নীতি অভিযোগে প্রধান বিরোধী নেতা গ্রেপ্তারের পর জনগণকে রাস্তায় নামার আহ্বানের পর জাতি হিসেবে আমরা অবাক হয়েছি। তিনি বলেন, আমাদের পুলিশ অফিসার আহত এবং ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তির জন্য প্রধান বিরোধী দল দায়ী। রাজনৈতিকভাবে এবং বিচার বিভাগ কর্তৃক আইনিত তাদের এই সবকিছুর জন্য দায়ী করা হবে। গাজা থেকে ইউরোপের পথে ৭০ ফিলিস্তিনি, শুরু হলো হস্তান্তর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইউরোপে হস্তান্তরের পরিকল্পনার আওতায় প্রথম দফায় ৭০ ফিলিস্তিনি রওনা দিয়েছেন। স্থানীয় সময় দক্ষিণ ইসরায়েলের র্যামন বিমানবন্দর থেকে রোমানিয়ার একটি সামরিক বিমান করে তারা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন। ইসরায়েলের স্থানীয় ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, গাজা ছেড়ে অন্যত্র যেতে ইচ্ছুক ফিলিস্তিনিদের হস্তান্তরের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে তারা তাদের অভিবাসন নীতির অংশ হিসেবে গাজার ফিলিস্তিনিদের জন্য দেশের হস্তান্তরের প্রতিক্রিয়া সহায়তা করেছে। তবে সমালোচকদের দাবি এটি গাজার জনসংখ্যাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার একটি প্রচেষ্টা মাত্র।